একটা হিন্দু ব্যক্তি, তার পাল ভাটা আছে, তো আমাকে ফোন করেছিল যে আমি 3 গাড়ি ইট দিতে চাই। আমি বলেছিলাম যে আপনার লেভেল কি আছে, তো বললো কে পাল, আমি বললাম এটা দিয়েন না। তো উনি নিজে ফর্মা, বাবরির নামে ফর্মা করে ইট তৈরি করে 3 গাড়ি ইট আটকে পাঠাচ্ছে এখানে। আরও 25 বিঘা জায়গার উপরে একটি 500 বেডের হসপিটাল, একটি 100 বেডের মেডিকেল কলেজ, যেটা 100টা ছাত্র তারা মেডিকেলে পড়াশোনা করতে পারবে। এছাড়াও একটি 5 স্টার হোটেলের আদলে একটি হোটেল কাম রেস্তোরাঁ হবে। মানে টোটাল 11 বিঘা আর 30 বিঘা 41 বিঘার জায়গার মধ্যে প্রায় 600 থেকে 650 কোটি টাকার প্রজেক্ট। এটা 3 বছরে কমপ্লিট হবে। আমি টাইম দিয়েছি 3 বছর, ওনারা বলেছে 2.5 বছরের মধ্যেই কমপ্লিট করে দেবে। কম বেশি আল্লাহরই তো আমরা সৃষ্টি। আমি এটা 1992 সালের 6 ডিসেম্বর এই ধাঁটাটা ভেঙে ফেলা হয়েছিল। ভারতবর্ষের অমুসলিমদের মধ্যে মাত্র 5% অমুসলিম বা যারা হিন্দু, তারা উগ্র হিন্দুত্ববাদ, তারা এই মসজিদটাকে ভেঙে ফেলেছিল। প্রথমে সবারই মুসলিমদের মধ্যেই একটা ব্যথা, কষ্ট বা আবেগ সবটাই ছিল। কিন্তু আমি 2023 সালে দিল্লিতে যাই একটা বিশেষ কোনো কাজে, 10 দিন মতো ছিলাম সেখানে। এই বাবরি মসজিদের ট্রাস্টের পক্ষ থেকে যে উত্তরপ্রদেশের সরকার যে 15 বিঘা জায়গা দিয়েছে বাবরি মসজিদ করতে, সেটা অযোধ্যা শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে একটা নদীর ধারে। তা আমার সঙ্গে হোটেলে কোনো ক্রমে দেখা হয় ওই বাবরি মসজিদের যেখানে জায়গা দিয়েছে ইউপি সরকার, সেইখানকার কিছু মুসলিম ব্যক্তির সঙ্গে। তখন আমি তেনাদের পরিচয় জানতে পারার পর আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবরি মসজিদটা হচ্ছে না কেন। তো তারা বলেছিল দুঃখের সঙ্গে যে আমাদেরকে যেখানে ইউপি সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে যে জায়গা দিয়েছে, সেখানে আমরা মাত্র 5-10 কিলোমিটারের মধ্যে 15% মুসলমানের বাস, এবং 15%-এর মধ্যে 5%-এর একটু আর্থিক সচ্ছলতা আছে। 10% ডে লেবার হকারগিরি করে প্রতিদিন অযোধ্যা শহর সহ বিভিন্ন প্রান্তে তাদের বাড়ির পরিবারদের জন্য রুটি রোজগারের জন্য খাটতে যেতে হয়। তো সেদিন আমার মনে হয়েছিল যে কোনো মতেই এই জায়গা দেওয়াই হয়েছে, পড়েই থাকবে, ভবিষ্যতে কোনো দিন বাবরি মসজিদ আর হবে না। সেদিন আমি মনে মনে দিল্লিতে বসেই ঠিক করেছিলাম যে আমরা মুর্শিদাবাদে 70-72% মুসলমান বাস করি, এবং গোটা সার্বিক পশ্চিম বাংলায় 11.5 কোটি মানুষের মধ্যে 4,26,00,000 মুসলমানের বাস। তো সেখানে আমি একটা পূর্ণ বাবরি মসজিদ করব ইনশাল্লাহ। তা আল্লাহ আমাকে বলিয়ে নিয়েছে, আল্লাহ আমাকে হৃদায়ত দিয়েছে, আল্লাহ আমাকে সাহায্য করছে। তা নাহলে আমি নিজেও ভাবিনি যে এত পরিমাণ মুসলমান এটার সঙ্গে জড়িয়ে আছে, আবেগ জড়িয়ে আছে, বা তারা এত এখন পর্যন্ত যে টাকা এসছে সেই টাকার আরও কত গুণ টাকা লাগবে এই স্ট্রাকচার কমপ্লিট হতে। আমি আল্লাহর উপরে ভরসা রেখেছি এবং বাংলা সহ ভারতবর্ষের মুসলমানদের উপরেও আস্থা রেখেছি। এখন এই যে সার্কেলে হচ্ছে এই বেলডাঙ্গা 1-2, এখানকার যারা পয়সা দেওয়ার মতো ক্ষমতা সামর্থ্য আছে তারা এখনও 1 টাকাও দেয়নি। যত টাকা দিচ্ছে গরিব মানুষ এবং এই এলাকার বাইরের মানুষ। যা টাকা, যা মেটেরিয়াল, যা ইট, বেলডাঙ্গাতেও প্রচুর ইট ভাটা আছে, তাদের ভাটা থেকে খুব একটা ইট আসেনি। কিন্তু আজকেও একটা হিন্দু ব্যক্তি, তার পাল ভাটা আছে, তো আমাকে ফোন করেছিল যে আমি 3 গাড়ি ইট দিতে চাই। তা আমি বলেছিলাম যে আপনার লেভেল কি আছে, তো বললো কে পাল, আমি বললাম এটা দিয়েন না। তো উনি নিজে ফর্মা, বাবরির নামে ফর্মা করে ইট তৈরি করে 3 গাড়ি ইট আটকে পাঠাচ্ছে এখানে। একজন হিন্দু ব্যক্তি সে বাবরির নামে ফর্মা তৈরি করে ইট পুড়িয়ে সেটা এখানে আজকে স্ট্যাগ হবে এখানে। এই হচ্ছে
উপরওয়ালার সমর্থন। একজন মুসলমান হিসেবে বাবরি মসজিদ করার অধিকার তার রয়েছে। তাতে সরকারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল যেখানে রাইট হবে, গণ্ডগোল হবে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে। তো তখন বলেছে সরকার কিসের জন্য আছে, দরকার হলে সরকার, রাজ্য প্রশাসন সেখানে পুলিশ প্রোটেকশন করুক। এবং কেন্দ্র সরকারের যারা অফিসার ছিল, অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে যে ছিলেন তিনাকেও বলা হয়েছিল। তাই তিনিও প্রায় 19 কোম্পানি কেন্দ্র বাহিনী সেই দিনই সন্ধ্যাবেলার মধ্যে এখানে নামানো হয়েছিল। এলাকা পুরো পিসফুল সেদিনও ছিল, আজও আছে, আগামী দিনেও আমরা এলাকা পিসফুল রাখবো। কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না এটা বলতে পারবো না, কিন্তু কোনো সম্পত্তি নষ্ট হবে না, কোনো রকম হিন্দু মুসলমান এখানে হবে না। এখানে মসজিদ, পবিত্র মসজিদ, এই মসজিদ ছিল 464 বছর ছিল, তারপরে সেই মসজিদ আবার নতুন করে তৈরি হচ্ছে। এটা কোনো অমুসলিমকে অশ্রদ্ধা করার জন্য না, তাদের ধর্মকে আমরা সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আমাদের নিজের ধর্মের প্রতি সম্পূর্ণ আস্থাশীল। কাজেই আমরা মসজিদ করার অধিকার আমাদের রয়েছে, অমুসলিমদের মন্দির, গির্জা, অন্যান্য যাবতীয় তাদের করার অধিকার রয়েছে। এখানে যেমন রাম মন্দির হয়েছে অযোধ্যায়, আমরা কোনো বিরোধিতায় যাইনি। মুর্শিদাবাদে আবার রাম মন্দির হবে বলছে, আমরা কোনো মতেই তার বিরুদ্ধে যাব না, বিরোধিতা করব না। কিন্তু আমাদের মসজিদ করার যে সমর্থন আজকের দিনে বাংলা সহ গোটা ভারতবর্ষের মুসলিম সহ বাংলাদেশের মুসলিম সহ যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আছে, 57টা মুসলিম কান্ট্রির মধ্যে প্রায় 50টা মুসলিম কান্ট্রি এই কাজের জন্য, এই বাবরি মসজিদ পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য হুমায়ুন কবিরের খোঁজ করছে। আপনারা এখানে দেখেছে যে 3 দিন আগে 3 চক্র করে 2টো হেলিকপ্টার 2 দিন ধরে চক্র মেরেছে। অনেকেরই কিউরিসিটি, অনেকেই জিজ্ঞাসা করছে যে এর উপর দিয়ে হেলিকপ্টার কেন চলছে। কিছুদিন পরে আপনারা দেখবেন যেখানে কেন্দ্র সরকারের যে ডিফেন্স দপ্তর, যে মিলিটারি বা আধা সামরিক বাহিনী এখানে মোতায়েন করবে। কারণ হচ্ছে বিদেশি অতিথিরা অন্য দেশ থেকে, দুবাই বা আরব কান্ট্রি থেকে তারা এই বাবরি মসজিদ পরিদর্শনে আসবে। তখন ইন্ডিয়া সরকার বাধ্য তাদের বিদেশ নীতিতে যে বিদেশি কোনো রাষ্ট্রনায়করা আসলে সেটা এখানে তাদের সুরক্ষিত দেওয়ার জন্য, তাই তারা আকাশপথে এটা ভিজিট করেছে, ক্যামেরা বন্দি করেছে। অনেকেই আবার অনেক রকম গল্প ফাঁদছে, সেটা তো আমরা কি বলবো, বলার কিছু নেই। এখনও অনেকে বলছে বাবরি মসজিদ হবে না, এখনও কিছু লোক মাথায় ফেস টুপি পরে মুখে দাড়ি রেখে তাদের কোনো গা জ্বলছে। হুমায়ুন কবিরের কিছু যায় আসে না, কে কি বলল, কে কি করলো, তাতে আমি বিন্দুমাত্র বিচলিত নই, বিন্দুমাত্র পিছু হটার কোনো প্রশ্ন নেই।